2004 সাল থেকে দ্বিতীয় শিল্পনগরী গড়তে এমন অসংখ্য চিঠি কর্মকর্তাদের দুয়ারে গেলেও সমাধান আসেনি। সর্বশেষ গেল বছরের 30 এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান দ্বিতীয় শিল্প পার্ক গড়তে রংপুর সদর উপজেলার রামনাথপুর ও হরিদেবপুর মৌজার 100 একর জমির সম্ভাব্য ও স্কেচ ম্যাপ সহ প্রতিবেদন পাঠিয়েছিলেন। সেই প্রতিবেদনে জমির শ্রেণীভিত্তিক গড় মূল্য ও অন্যান্য সম্ভাব্য মূল্য অনুযায়ী 28,49,47,558 টাকা প্রয়োজন। রংপুরের জন্য সেই টাকা নেই সরকারের কাছে। উদ্যোক্তারা বলছেন, ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও আঞ্চলিক বৈষম্যে পিছিয়ে রাখা হয়েছে রংপুরকে। আমাদের এখানে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছে তারা বিশেষ করে আসলে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারছে না, তারা তাদের বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। এই প্রোডাক্টগুলো ভ্যাটের সাথে সম্পৃক্ত, যেটা বিক্রি করা হয় ওটার উপর পার্সেন্টেজ আগে ছিল 5%, এখন করছে 7.5%। মানে যতটুকু আমাদের যুদ্ধ করে টিকে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছি, কিন্তু ভ্যাটের পারপাস, ইলেকট্রিসিটি পারপাস এগুলো নিয়ে আমরা আরও বেশি ধরাশার মধ্যে চলে গেছি। শিল্পনগরী হলে কর্মসংস্থান হবে এমন বাণী বিসিক শোনালেও দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রমের অগ্রগতিতে সদুত্তর নেই কর্মকর্তাদের।